নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছি না। কি ম্যাচ ছিল এটা? ভারত নিউজিল্যান্ডের শেষ ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। কি ব্যাটিং হলো এটা! দুই দল মিলে 500-র উপরে রান করলো, 35টা 6 মারলো। ওভারঅল ম্যাচে কি হলো সেই নিয়ে আপডেট দেব। তার পাশাপাশি আজ পাকিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচ ছিল, সেখানে ক্যামেরন গ্রিন কিরকম ব্যাট করলো সেই সব নিয়ে আলোচনা থাকছে। ইন্টারেস্টিং হবে ভিডিওটা, মন দিয়ে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো, তার কারণ অনেকটা বড় ভিডিও হতে পারে। অনেক ডিটেলসে আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স প্লাস ভারতীয় দলকে নিয়ে, সুতরাং ইন্টারেস্টিং হবে। শেষ অবধি মনোযোগ দিয়ে দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব কোথা থেকে? ভারতীয় দলকে দিয়ে শুরু করি। ভারত নিউজিল্যান্ডের শেষ টি20 ম্যাচে ভারত টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সেখানে আগের ভিডিওতে যেরকম প্লেইং 11 সাজিয়েছিলাম সেরকম প্লেইং 11-ই নেমেছিল। সেখানে সবার আগে আমাদের নজর ছিল সঞ্জু স্যামসনকে নিয়ে। স্যাড নিউজ, সঞ্জু স্যামসন আজও ফ্লপ গিয়েছে এবং সেকেন্ড ইনিংসে আমরা যখন দেখতে পারলাম ঈশান কিষান উইকেট কিপিং করছে, সেটা কিন্তু একটা চিহ্ন বোঝা যাচ্ছে যে সঞ্জু স্যামসন ওয়ার্ল্ড কাপ প্লেইং 11 থেকে ছিটকে গেল। সঞ্জু স্যামসন হয়তো এবারে ওয়ার্ল্ড কাপ ডাক আউটে বসে খেলা দেখবে, তার কারণ তার অত্যন্ত বাজে ফর্ম। এবং সেখানে আজকে ঈশান কিষান প্রমাণ করলো কেন তাকে ওপেনিং করানো হবে। কি ব্যাটিং ভাই, মাথা নষ্ট ব্যাটিং ঈশান কিষানের। কি ব্যাটিং করলো আজকে! অসাধারণ সেঞ্চুরি করলো ঈশান কিষান এবং তার সাথে কিন্তু অভিষেক শর্মা দারুণ ব্যাট করেছে। ভারতীয় দলের যদি আমি ব্যাটিংটা নিয়ে আলোচনা করি, সেখানে ঈশান কিষান প্রথম দিকে একটু স্লো স্টার্ট করে, প্রথমে 16 বলে মাত্র 18 রান করে এবং তারপরে যেরকম অ্যাক্সেলারেট করেছেন নিজের ইনিংসটাকে, ঈশ্বরীকে একবারে 25 রান মারে এবং সেখান থেকে ঈশ্বরীর একটা বড় ওভারের পর ইনিংসটাকে আরও এক্সেলারেট করতে থাকে ঈশান কিষান। এবং তার সাথে কিন্তু ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনিও ভালো ব্যাট করে, পরপর জেকব ডাফিকে 2 6 মেরে কিন্তু হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে। তো সেখানে ঈশান কিষান, সূর্যকুমার যাদব দুজনে যেরকম ইনিংসটা খেললো সেটা কিন্তু কনফিডেন্স নিয়ে আসছে দুজনের জন্য এবং ভারতীয় দলের জন্য এই ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে। তার কারণ একটা হাই স্কোরিং ম্যাচ ছিল। ভারতীয় দল প্রথম ব্যাট করে 271 রান করে 5 উইকেট হারিয়ে সেখানে নিউজিল্যান্ড যখন চেস করতে নামে, নিউজিল্যান্ডের হয়ে ফিন অ্যালেন পুরোই আগুন ব্যাটিং করেছে। মাথা নষ্ট ব্যাটিং ফিন অ্যালেনের। কি ব্যাটিং করলো আজকে! রীতিমতো বুমরা, চক্রবর্তী, হার্দিক পান্ডা কাউকেই মানছিল না এবং রীতিমতো সবাইকেই পেরিয়েছে। কম করে সবাইকেই 6 মেরেছে। বুমরাকে সামনে 6 মেরেছে। আমি ভেবেছিলাম হয়তো বরুণ চক্রবর্তী তাকে ফাঁসিয়ে দেবে, কিন্তু বরুণ চক্রবর্তীকেও কিন্তু ভালো মতো মেরেছে ফিন অ্যালেন এবং ফিন অ্যালেন রীতিমতো ভালো ব্যাট করেছে। 80 রান করলো 38 বলে, 210-এর স্ট্রাইক রেট। মানে ভারতের মাটিতে কিরকম খেলবে অ্যাকচুয়ালি পার্থ থেকে মনে হচ্ছিল সেট হয়ে এসছে। কি ব্যাটিং করছিল ভাই, দারুণ ব্যাট করছে। হার্দিক পান্ডিয়াকে একটা দারুণ 6 মেরেছে সামনের দিকে এবং হার্দিক পান্ডিয়া সেই 6টা দেখে একটু রেগে যায়। হার্দিক পান্ডিয়ার তো একটু ইগো প্রবলেম রয়েছে, সেখানে ইগো ভার্সেস ইগো হলো ফিন অ্যালেন ভার্সেস হার্দিক পান্ডিয়া। জয়টা অবশ্যই ফিন অ্যালেন পেল। ফিন অ্যালেন রীতিমতো ভালো ব্যাট করেছে। হার্দিককে প্রথম বলে 6 মারার পর কিন্তু হার্দিক সেবারে আবার কামব্যাকও করেছে। ওভারঅল দারুণ ম্যাচ হয়েছে এই ম্যাচটা। সেখানে কিন্তু নিউজিল্যান্ডের যখন ফিন অ্যালেন আউট হলো, তারপরে আর সেরকম করে কেউ দাঁড়াতে পারলো না। একের পর এক উইকেট পড়ে যায় এবং আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে রীতিমতো ফিন অ্যালেন ভালো ব্যাট করেছে। ফিন অ্যালেন আর্শদীপ সিংকে ভালোই মেরেছে, যেখানে আর্শদীপ সিং কিন্তু প্রথম 2 ওভারে 31 রান খেয়ে যায়, কিন্তু তারপরে এসে 5 উইকেট নেয় আর্শদীপ সিং। লাস্ট 2 ওভারে এসে 5টা উইকেট নেয় এবং ওভারঅল আর্শদীপ সিংয়ের বোলিং স্পেল 4 ওভারে 51 রান 5টা উইকেট। সেখানে হার্দিক পান্ডিয়া বেশ ইকোনমিক্যাল ছিলেন, 2 ওভারে 15 রান এবং আজকে হার্দিক পান্ডিয়া ভালো ব্যাটও করেছে, 42 রান 17 বলে। দারুণ ব্যাট করেছে হার্দিক পান্ডিয়া। এছাড়া যদি আমি বোলিং নিয়ে আলোচনা করি, সেখানে বরুণ চক্রবর্তীকেও রীতিমতো ভালো মতো মারা হয়েছে। 2 ওভারে 30 রান খেয়েছিল, কিন্তু তারপরে কিন্তু আবার বরুণ চক্রবর্তী কামব্যাক করলো। 4 ওভারে 36 রান, একটা উইকেট নিয়েছে। জাসপ্রীত বুমরা, ভাই এটা জাসপ্রীত বুমরা তো? কি হয়েছে জাসপ্রীত বুমরার? 4 ওভারে 58 রান খেয়েছে আজকে, 14.5 ইকোনমি। মানে জাসপ্রীত বুমরাকে রীতিমতো আজকে খুব মার মেরেছে। শুধুমাত্র ফিন অ্যালেন না, রাচিন রবীন্দ্র ভালো ব্যাট করেছে তার বিরুদ্ধে ড্যারিয়েল মিচেলও ভালো ব্যাট করেছে এবং ঈশ্বরী ভাই নিউজিল্যান্ডের বলার এসেও কিন্তু ইন্ডিয়াকে ছাড়ছিল না। কি ব্যাটিং করলো ঈশ্বরী! আজকে আকসার প্যাটেল আবার কামব্যাক করলো, 4 ওভারে 33 রান 3টে উইকেট। আকসার প্যাটেলের ফিঙ্গার ইঞ্জুরির পর তার এই কামব্যাকটা দরকার ছিল এবং 3টে উইকেট নিল। রিঙ্কু সিং আজ বলে উইকেট নিল। লাস্ট ওভারে রিঙ্কু সিংকে দেওয়া হয় বল করতে এবং তিনি একটা 6 খাওয়ার পর একটা উইকেট নেয়। বেশ ভালো লাগলো, রিঙ্কু সিং উইকেটটা নিয়ে শেষ করলো এবং এই ম্যাচটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। বাকি যদি আমি এবার ক্যামেরন গ্রিনকে নিয়ে আলোচনা করি, ক্যামেরন গ্রিন আজকে দারুণ ব্যাট করেছে। ক্যামেরন গ্রিন অস্ট্রেলিয়ার হয়ে আজকেও সব থেকে বেশি রান করলো,
অস্ট্রেলিয়ার হয়ে দারুণ ব্যাট করেছে, যেখানে অপোনেন্ট থেকে উইকেট পড়ছিল। স্যাম আইয়ুব ভালো বল করছিল এবং স্যাম আইয়ুবকে টেক ওভার করে স্টেপ আউট করে 6 মারে এবং তারপরে একটা বাউন্ডারি মারে এবং তারপরে আবার স্টেপ আউট করে 6 মারে। তো ক্যামেরন গ্রিনও আজকে ভালো ব্যাট করেছে, যেখানে উসমান তারিক তাকে আউট করে অফ স্টাম্পের বাইরের বলে এবং ক্যামেরন গ্রিন আমরা দেখতে পাচ্ছিলাম একটু রেগে গিয়েছিলেন। ক্যামেরন গ্রিন একটা আলাদা রকমের অ্যাকশন দেখাচ্ছিলেন। উসমান তারিকের বোলিং অ্যাকশনটা নিয়ে আমি একটু ক্ষুব্ধ হয়েছি। উসমান তারিক যেরকম বোলিং অ্যাকশন করছে, আমার মনে হয় আম্পায়ার কিন্তু তাকে একটু ওয়ার্ন করতে পারতো, তার কারণ বলটা একটু থেমে করছিল। ক্যামেরন গ্রিনও সেটা বলছিল যে বলটা একটু আটকে করছে, যার জন্য কিন্তু সে বিট হয়ে যায়। 36 রান করলো আজকে সে 21 বলে। ওভারঅল ক্যামেরন গ্রিন ভালোই ব্যাট করেছে। পাকিস্তান কীরকম খেলছে? পাকিস্তান রীতিমতো অস্ট্রেলিয়াকে পরপর 2টো ম্যাচ হারালো টি20-তে এবং ভারতের সাথে 15 ফেব্রুয়ারি ম্যাচ, বড় ম্যাচ হতে চলেছে। সেখানে ভারতীয় দল যেরকম আজকে পরাস্ত করলো নিউজিল্যান্ডকে ব্যাটের মাধ্যমে, সেখানে পাকিস্তান কিন্তু আবার অস্ট্রেলিয়াকে বলের মাধ্যমে পরাস্ত করলো। তাহলে কিন্তু 15 ফেব্রুয়ারি আমরা দেখতে চলেছি ব্যাট ভার্সেস বল, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। বড় ম্যাচ তো থাকছে, এই ম্যাচটা বড় রাইভালরি তো থাকছে। পাশাপাশি ফিন অ্যালেনকে নিয়ে যদি আলোচনা করি, কি ব্যাট করলো আজকে ফিন অ্যালেন, দারুণ ব্যাট করেছে এবং যেভাবে ব্যাট করছিল প্রথম দিক থেকেই এসে অ্যাগ্রেসিভ ব্যাটিং, সামনের দিকে বেশ ভালো শট মারে এবং দাঁড়িয়ে 6 মারে, যেটা আমার খুব ভালো লাগছিল। উইদাউট এনি স্টেপ আউট দাঁড়িয়ে 6 মারে, যেখানে আকসার পটেলকে স্টেপ আউট করতে গিয়ে একটা আউট হওয়ার সম্ভাবনা ছিল, বাট তারপরে আর স্টেপ আউট করেনি, দাঁড়িয়ে স্ট্যান্ডে পাঠিয়ে দেয় এবং পাওয়ার রয়েছে, রীতিমতো পাওয়ার রয়েছে, টাইমিংও রয়েছে। ওভারঅল কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর আসছে। পাশাপাশি যেটা চেয়েছিলাম যে ফিন অ্যালেন রান করুক কিন্তু ভারতীয় দল জিতুক, সেটাই হয়েছে। ওভারঅল তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।